আসসালামু আলাইকুম। সাদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি করে দেখাবো জেব্রা কেক। যদি কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমি কিভাবে কেকটা বানিয়েছি সেটা দেখে আসি। এজন্য আমি কেকের জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে নিয়ে নিচ্ছি আরও 1/4 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি ফস্টার ক্লার্কসের যে বেকিং পাউডার সেটা নিয়েছি। চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করার জন্য। তারপরে সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে চেলে নিব। বেকিংয়ের কাজে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হয়। তো এই তো সুন্দর করে আমি চেলে নিয়েছি। যে দানা দানা বের হয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই। তারপরে আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 5টা ডিম কেক বানাবো। আপনারা চাইলে আরও কম বেশি করে বানিয়ে নিতে পারেন। ডিমগুলো আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ঠান্ডা ডিম দিয়ে কখনোই বেকিংয়ের কাজ করবেন না। তো আমি ডিমগুলো সব ভেঙে নিয়ে তারপর আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন মিষ্টি যদি বেশি খেতে চান। তো চিনিটা আমি একেবারে দিয়ে বিট করব না, ধাপে ধাপে দিয়ে আমি বিট করে নিব। তো ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না আমাদের চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। চিনিটা ভালোভাবে গলে না গেলে কেকে হওয়ার পরে কেকের উপরে সাদা সাদা হয়ে ভেসে থাকে আর সেগুলোই তখন ভেজা ভেজা হয়ে যায়। অনেকেই বলে কেক উপরে কেন ভেজা ভেজা ভাব হয়ে থাকে। তো এই তো চিনিটা যদি ভালোভাবে গলে না যায় তাহলে কেক হওয়ার পরে উপরে সাদা সাদা হয়ে সেটা পানি পানি হয়ে ভিজা ভিজা হয়ে থাকে। এখন আমি ভালোভাবে বিট করে নিচ্ছি যেন চিনি একটু আস্ত আস্ত না থাকে। তারপরে আমি বিটারটা থামিয়ে এখন স্প্যাচুলা দিয়ে চারধারে যে চিনিগুলো লেগে গিয়েছে সেগুলো আমি মাঝখানে এনে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে চাইলে আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি লেবুর যে উপরে সবুজ খোসা আছে সেটা আমি গ্রেট করে নিয়েছি। তো সেটাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আর বেশি বিট করার প্রয়োজন নেই, কারণ তেল দিয়ে বেশিক্ষণ বিট করলে ফোমটা কেমন জানি বসে যায়। তো এখন আমার বিট করা হয়ে গিয়েছে। আমি বিটারের কাঁটাটা খুলে নিলাম। এই তো দেখুন খুব সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে। আর কারো কাছে যদি বিটার না থাকে তাহলে এটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। এখন শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা যেহেতু স্পঞ্জ কেক না, সেজন্য যেভাবে খুশি সেভাবে মিশিয়ে নিতে পারবেন। স্পঞ্জ কেকের বেলায় এটা অল্প অল্প দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে মিশাতে হয় যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। এটা যেহেতু পাউন্ড কেক সেজন্য কোনো ভয় নেই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মিশিয়ে নিতে পারবেন। শুধু ময়দাটা ভালোভাবে মিশে গেলেই হয়েছে, আর কিছু করতে হবে না। এই তো দেখুন আমি 2 বার দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সি কীরকম। আর অনেক সময় কাপের মাপের জন্য অনেক সময় ব্যাটার ঘন বা পাতলা হতে পারে। কাপের মাপ অনুযায়ী যদি ময়দা কম বেশি হয়, সেই অনুযায়ী যদি ব্যাটারটা বেশি ঘন মনে হয় আপনাদের কাছে তাহলে আপনারা একটু লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন। আমি যেহেতু জেব্রা কেক বানাবো সেজন্য অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নিয়ে কোকো পাউডার মিশিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। একটু হালকা করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এটা জাল করে নেওয়া ঠান্ডা দুধ। ঠান্ডা বলতে এটা ফ্রিজের দুধ না, নর্মাল টেম্পারেচারে থাকা। দিয়ে ভালোভাবে একদম কোকো পাউডারটা মিশে যাওয়া পর্যন্ত মেশাতে থাকবো। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই তো দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা সাইডে রেখে একটা কেকের মোল্ড নিয়ে নিলাম স্কোয়ার শেপের। তারপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে সাদা ব্যাটার, সেটা প্রথমে দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে এই কাজটা পাইপিং ব্যাগে নিয়েও করে নিতে পারেন, সেটা সুন্দর হয়। আমি এভাবে করে নিচ্ছি, কারণ
এটা যেহেতু জেব্রা কেক, ভিতরে যেরকম খুশি এরকম ডিজাইন হলো কোনো সমস্যা নেই। প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি চকলেটের যে ব্যাটার আছে সেটা। আর এই কেকটা বাচ্চারা খুবই পছন্দ করে খায়, খুবই মজা করে খায়, যেহেতু চকলেটের একটা ইয়ে আছে আর দেখতেও সুন্দর লাগে, বাচ্চারা খুবই মজা করে খায়। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই কেকটা বানিয়ে। তো এটা খেতে খুবই টেস্টি হয়। আর এখানে যেটা আমি ব্যবহার করেছি তেল, সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে গলানো বাটার ইউজ করতে পারেন। 1 কাপ পরিমাণ গলানো বাটার দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে তেলের পরিবর্তে। তারপরে আমি সম্পূর্ণ ব্যাটারটা এভাবে করে দিয়ে নিলাম। এখন একটু ট্যাপ করে নিব, তাহলে ভিতরে বাতাসটা বের হয়ে আসবে। এখন আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে এভাবে করে জিগজ্যাগ করে নিচ্ছি, তাহলে ভিতরে একটা ডিজাইন চলে আসবে। এই তো দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে করে নেওয়া হয়ে গেলে এখন আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিট বেক করে নিব। এই তো 30 থেকে 35 মিনিট পর কেকটা বেক হওয়ার পর আমি ঠান্ডা করে তারপরে চলে আসলাম। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। এই তো প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিলাম, আর এখন কেকটা আমি মোল্ড আউট করে নিলাম। তারপরে এখন যে বেকিং পেপারগুলো আমি দিয়ে দিয়েছিলাম সেগুলো তুলে ফেললাম। এই তো দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট হয়েছে কেকটা। তো এখন একটু স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কেকটা খেতে খুবই টেস্টি হয়, একবার হলেও করে দেখবেন, যেহেতু লেবু দিয়ে করে, লেবুর কেক খেতে এমনিতেই মজা হয়। তো ভিতরের ডিজাইনটাও কত সুন্দর এসেছে দেখুন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। এখন আমি সম্পূর্ণ কেকটা স্লাইস করে নিচ্ছি। এই তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম বোঝাই যাচ্ছে না যেটা বাসায় বানিয়েছেন। এভাবে যদি বাসায় বানান তাহলে আর কেক কেন কিনে খাবেন বলুন তো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।